এই ভিডিওয়ে আমি গোল্ডেক্সের একটা নতুন বল পেন, যেটা খুব বেশি দিন লঞ্চ করেনি, দেখাতে চলেছি। যেটা হচ্ছে গোল্ডেক্সের করবি। এই হচ্ছে পেনটা, ব্লু ইঙ্কে অ্যাভেলেবেল যে মডেলটা, আমি সেটা সংগ্রহ করে আপনাদের দেখাতে চেষ্টা করছি। ওভারঅল বডিটা প্লাস্টিক, আর প্লাস্টিকের ওপর একটা এইরকম গ্লসি ইঙ্ক প্যাটার্ন দিয়ে ডিজাইন করা আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো যথেষ্টই গ্লসি। রিফিলটা এই যে জাম্বো বল পেনের রিফিলগুলো হয়, সেই রিফিল প্রোভাইড করা হয়েছে। আর ওভারঅল বডি তো প্লাস্টিক, আগেই বললাম। আর ওপেনিং কিন্তু ব্যাক সাইড ওপেনিং, ফ্রন্টে কিন্তু কোনো ওপেনিং নেই। নিচের সাইডে, মানে এখান থেকে কোনো ডিসম্যান্টেল করার একটা অপশান যে থাকে বিভিন্ন পেনগুলোতে, সেটা কিন্তু নেই। গ্রিপ সেকশনটা পুরোপুরি নর্মাল প্লাস্টিকের গ্রিপ সেকশন এখানে প্রোভাইড করা হয়েছে। এর যে নিপটা সেটা 0.7 সম্ভবত, যেটুকু দেখে মনে হচ্ছে, নাও হতে পারে, লিখলে বোঝা যাবে। ক্যাপটাও পুরোপুরি প্লাস্টিক, ক্যাপটা কিছুটা এইরকম দেখতে, যথেষ্ট সিম্পল লুক। কিন্তু সিম্পলের মধ্যে এই যে কন্ট্রাস্টিভ কালার কম্বিনেশন, সেইটা ডিজাইনটা যথেষ্ট ভালো লাগছে দেখে। যাই হোক, এবার আমরা রাইটিং টেস্টের দিকে এগোই। রাইটিং টেস্টে আমরা একটা 65 GSM এর A4 পেপার নিয়েছি। লিখে দেখা যাক কীরকম রাইটিং ইমপ্রেশন আমরা পাচ্ছি। লেখার সময় ফার্স্টের দিকে একটু হলেও মনে হচ্ছিল যে একটু হলেও একটা রাফ ফিলিং আসছে, কিন্তু তারপর আস্তে আস্তে সেটা ঠিক হলো, যার জন্য সামনের দিকে একটুখানি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে এখানে কে এর এখানটায়। যাই হোক, ওভারঅল রাইটিং এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো। আর একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে ইঙ্কটা অনেকক্ষণ ধরে ওয়েট কন্ডিশনে রয়েছে। এবার সেটা যদি হয় তাহলে কিন্তু একটা সমস্যা থাকতে পারে, কিন্তু ওভারঅল স্মুথনেস যথেষ্ট বেশি পেনটার। ওভারঅল পেনটা আপনারা সংগ্রহ করতে পারেন, খুবই ভালো। কিন্তু ইঙ্ক ড্রাই হওয়ার ব্যাপারটা একটুখানি আমার মনে হলো প্রবলেমেটিক হলেও হতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।